তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বন্ধু খাতা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে স্যার আমরা বন্ধু খাতায় কি কি লিখবো। তো আজকে আমরা দেখি যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 24-এর সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে কি শিল্প সংস্কৃতি, তোমাদের সামনের এক্সাম। আজকে আমরা সেটা দেখবো যে তোমরা বন্ধু খাতায় কি কি লিখবা তোমাদের বই থেকে। বন্ধু খাতার মধ্যে চলো দেখি, তোমরা যারা সপ্তম শ্রেণীর বইটি এখনো কমপ্লিট করনি, ছকগুলো আমার প্লে লিস্ট আছে, এই যে সম্পূর্ণ বইয়ের প্লে লিস্ট আছে, সেখান থেকে বইগুলো কমপ্লিট করে নিও। ওকে, দেখো তোমাদের সরকার থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে 44 পৃষ্ঠা পর্যন্ত আছে, 1 থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত। সেখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়। এখন আমরা দেখি যে তোমরা বন্ধু খাতার মধ্যে কি কি লিখবা। সবার প্রথম আছে 8 পৃষ্ঠা। 8 পৃষ্ঠার মধ্যে যে চিত্রটা আছে প্রাকৃতিক বর্ণচক্র, এই চিত্রটা তোমরা অবশ্যই কমপ্লিট করবা বন্ধু খাতার মধ্যে সবার প্রথমে। তারপর 14 পৃষ্ঠা, তারপর হচ্ছে 14 পৃষ্ঠার মধ্যে এখানে অনেকগুলো 4-5টা চিত্র আছে। তোমরা যে কোনো একটি চিত্র বন্ধু খাতা, একটি বা দুইটি তোমাদের পছন্দ মতো বন্ধু খাতার মধ্যে আঁকবা। তারপর হচ্ছে জয়নুল আবেদিন। আবেদিনের চিত্র তোমরা চাইলে মোবাইল থেকে, গুগল থেকে জয়নুল আবেদিনের ছবি ডাউনলোড করে প্রিন্ট করে এসে বন্ধু খাতায় লাগিয়ে তারপর তার বর্ণনা দিবা। জয়নুল আবেদিনের বর্ণনা দেওয়ার পর তার কিছু চিত্র সাথে কিছু তার শিল্পকর্মের ছবিও ডাউনলোড করে নিবা এবং প্রিন্টারের দোকানে যে প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে নেওয়ার পর যে তোমরা কি কি করবা তারা বইলা দিব, ঠিক আছে? অবশ্যই এগুলো প্রিন্ট করে বন্ধু খাতার মধ্যে আঠা দিয়ে লাগাই নেবা, যে কোনো দুইটা দিলেই চলবো। এটা হচ্ছে তোমার 16 পৃষ্ঠা। তারপর আছে তোমার 21 পৃষ্ঠার মধ্যে একটা কাজ আছে। দেখো এখানে তোমাদের বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে তোমার বন্ধু খাতায় লিখবা যে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বিভিন্ন ধরনের ফন্টে লিখতে পারো তোমাদের বন্ধু খাতায়, এটাও লিখতে হবে। তারপর আমরা বর্ণনা দিলাম, চিত্র আঁকলাম, এখন আমাদের একটি গান লিখতে হবে, ঠিক আছে? তোমরা দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে 29 পৃষ্ঠায় একটা গান আছে, এই গানটা তোমরা বন্ধু খাতার মধ্যে লিখবা। তারপর হচ্ছে তোমার কামরুল হাসানের ছবি সহ বর্ণনা। তোমরা গুগল থেকে ডাউনলোড করে কামরুল হাসানের ছবি দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসে বন্ধু খাতার মধ্যে লাগাবা। আর এখানে দেখো বর্ণনা দেওয়া আছে, এগুলা সব লিখবা। এটা হচ্ছে তোমার 30 পৃষ্ঠা। আর তোমরা চাইলে কামরুল হাসান কিছু শিল্পকর্ম ছবি দিতে পারো। এই যে যেমন কামরুল হাসানের শিল্পকর্ম ছবি দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, দেখো 32 পৃষ্ঠা আর হচ্ছে তোমার 33 পৃষ্ঠার মধ্যে, ঠিক আছে? তারপর আরেকটি গান তোমরা চাইলে লিখতে পারো। গানটি যেমন বৈশাখ নিয়ে, বৈশাখ এসে এই গানটি তোমরা বন্ধু খাতার মধ্যে সুন্দর করে লিখতে পারো। এই তোমাদের 4 অধ্যায় পর্যন্ত এগুলা বন্ধু খাতার মধ্যে লিখলেই চলবে, আর তোমাদের লেখা লাগবে না। এগুলা তোমরা নিয়ে স্কুলের স্যার ম্যামদের কাছে জমা দিবা। যদি তোমাদের স্যার ম্যাম স্কুল থেকে আর অন্য কিছু বলে দেয়, তোমরা ওইগুলা কমপ্লিট করে নিও। আশা করি এই পর্যন্ত পড়লে তোমাদের অবশ্যই কমন আসবো, আর এগুলা করলেই হইব। আর যদি তোমাদের এক্সট্রা কিছু বইলা দেয় তাহলে অবশ্যই ওই এক্সট্রা গুলো তোমাদের করতে হবে। আর তোমরা চাইলে আমার প্লে লিস্ট দেখতে পারো, সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি সম্পূর্ণ বই, তোমরা বইয়ের ছকগুলো পূরণ করে নিও। এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে আজকের, আর পরবর্তী পরীক্ষাগুলো ইনশাল্লাহ সব আগে আগে পেয়ে যাবা।